একবারে এসো গো এসো হে এসো প্রিয় পঞ্চ তত্ত্ব সঙ্গে লয়ে একবারে এসো গো এসো হে এসো পঞ্চ তত্ত্ব সঙ্গে প্রেম বন্যা জগৎ ভাষায় জগৎ ভাষায় ওই হে কীর্তনিয়া নট বড় এসে প্রেম বন্যা জগৎ ভাষায় কীর্তনিয়া নত প্রেম বন্যায় ভাসিয়ে এসে তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো ওই হে কীর্তনিয়া নত বড় এসে তোমার কীর্তন তুমি করো উপস্থিত শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার শ্রদ্ধাভাজন বাবা সকল আমার শ্রদ্ধাভাজন দাদারা ভক্তিমতী মাতৃমণ্ডলী আপনাদের শ্রীপাদ পদে জানাই এই বাঙালির শত সহস্র কোটি প্রণাম। জয় 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 গুরু থেকে যাচ্ছে সংখ্যা তো হ্যালো হ্যালো প্রণাম জানাই আমি আমার আদিগুরু মাতা পিতার চরণে, প্রণাম জানাই দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে, প্রণাম জানাই এই জায়গার ভাগ্যবান কমিটির বাবা দাদাদের চরণে, প্রণাম জানাই এলাকাবাসী উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব ও বৈষ্ণবীগণ সবাকার শ্রীপাদ পদে রইল আমার শত সহস্র কোটি ভক্তিমূলক দণ্ডবোধ প্রণতি। দেখুন ইতিপূর্বে আপনারা যে লীলাটির আস্বাদন করলেন সে লীলাটি ছিল রূপাভিসার, রূপের বর্ণনা এবং অভিসার পর্যায়ে যাওয়া। এখন যে লীলাটি রস আস্বাদন করব, আমরা যে লীলাটি স্মরণ করব, এই লীলাটি সমস্ত লীলা মুকুটমণি
লীলা শ্রেষ্ঠ শ্রী শ্রী রাসলীলা। লীলাটি পরিবেশন করতে গিয়ে পরিবেশন আমি করব না, পরিবেশন করবেন আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, আমি শুধু উপলক্ষ মাত্র। তো লীলাটি পরিবেশন করতে গিয়ে হয়তো আমার অনেক ত্রুটি হয়ে যাবে। আদরের ছোট মেয়ে মনে করে, নয়নের নিজ ছোট ভক্তি মনে করে আমার সকল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় জয় চিদিদয় গৌর বিদয়তি বিমানন্দে হরি হরি Oh
গো গদাধর বলিয়া ডাকে গো লীলা বিষয়বস্তু শ্রী শ্রী রাসলীলা লীলা রস আস্বাদনকারী আমাদের একমাত্র কলির যুগ ও পতিত পাবন রাধা কৃষ্ণের অভিন্নতম সাক্ষাৎ স্বতন্ত্র ঈশ্বর শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর লীলা স্মরণকারী আজকের এই অগণিত সাধক ভাবক প্রেমিক ভক্তগণ লীলার সময়সূচি বারদণ্ডকাল আধুনিক সময়ের পরিমাপে 4 ঘন্টা 48 মিনিট তদচিত গৌরচন্দ্রিকা তো শ্রীধাম নবদ্বীপ মাঝে সুরধুনী গঙ্গার কোলে শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর বিহার করছে। ভাগ্যবতী সুরধুনী গঙ্গা কুলকুল রবে বয়ে চলেছে, মৃদু মন্দ পবন বইছে, পাখিরা গান গাইছে। এমনিও শারদীয় পূর্ণিমা রজনী দর্শন করে গঙ্গাকুলে বিহার করছেন আমার শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর। ভাবাবেশ পূর্বলীলা স্মরণ করে ভাবে বিভোর হয়ে তিনি গদাধর গদাধর বলে ডাকছেন। অখণ্ড মণ্ডলা কারণ এরই শশী পূর্ণিমা ডাকে গৌর গদাধর গদাধর বলিয়া। আজ আমার শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর গদাধরকে ডাকছেন, কিন্তু কেন? এই গদাধর কে যে তিনি তাকে তিনি কাউকে না ডেকে গদাধরকে ডাকছেন কেন? গৌরহরির কি আর কোনো ভক্ত ছিল না? গৌরহরির তো অসংখ্য ভক্ত ছিল, অগণিত ভক্ত ছিল, কাউকে না ডেকে তিনি গদাধরকে ডাকলেন কেন? আর এই গদাধর কে? বললেন সে যে ধরিতে জানে রে ধরিতে জানে রে আমার শ্রী গৌরাঙ্গে হৃদয় সিন্ধুতে হৃদয় সিন্ধুতে ধরিতে জানে রে
তরঙ্গ ওঠে। একমাত্র গদাধর ধরতে জানেন, বুঝতে জানেন তরঙ্গ অর্থ ঢেউ। আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরে এই হৃদয় তরঙ্গে কখন কোন ঢেউ ওঠে একমাত্র তা গদাধর বুঝতে পারেন, আর অন্য কেউ নয়। আর গদাধর তো সাধারণ কেউ নয়। বলি এই তো গদারে গদাধর অন্য কেউ নয়। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী নৈদালীলায় হয়েছেন গদাধর। পূর্বে যারা যারা ছিল আমার গৌরহরির পারিষদগণ, নবদ্বীপেও তাদেরকে সঙ্গে নিয়েই এসেছে। গৌরহরিতে একা একা আসেনি, পারিষদগণকে সঙ্গে লইয়ে এসেছেন। শ্রীরাম নবদ্বীপ মাঝে বাবা বেশ গৌর সুন্দর, তাই কাউকে না ডেকে প্রিয় ভক্ত গদাধরকে ডাকছেন। গঙ্গা কুলে বিহার করছে। ভাগ্যবতী গঙ্গাকে দর্শন করে ভাবলেন এই বুঝি আমার সেই যমুনা। গৌরহরি বাবা বেশে বলছেন এই বুঝি আমার সেই যমুনা, যার কুলে বিহার, যার কুলে জলকেলি, যার কুলে মধুর বিলাস, এই বুঝি আমার সেই যমুনা। মধুর ব্রজ প্রেমে বা ডেকেছে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর। তো দেখুন, পৃথিবীর বুকে যত জল হয় বাবা, এই জলকে বক্ষে ধারণ করেন
একমাত্র মহাসমুদ্র। সমুদ্র ছাড়া পৃথিবীর বুকে যত জল আছে কেউ কিন্তু ধারণ করতে পারেন না। একমাত্র বক্ষে ধারণ করার ক্ষমতা মহাসমুদ্রের। কিন্তু সমুদ্রেও যখন বান ডাকে, যখন জোয়ার আসে, সমুদ্রও কিন্তু আর জলকে বক্ষে ধরতে পারে না, বক্ষে আর ধারণ করতে পারেন না। কি হয়? সমুদ্রের জল জোয়ার হয়ে উছলে পড়ে যায়। তখন সমুদ্রের জল এই পৃথিবীতে যত নদী নালা খাল বিল উঁচু নিচু সব যেন সমুদ্রের জলে একাকার হয়ে যায়, প্লাবন ঘটিয়ে যায়। তো ঠিক আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরের এই হৃদয় সিন্ধু মাঝে যেন সাক্ষাৎ স্বয়ং অক্ষয় কৃষ্ণ প্রেমের মহাসমুদ্র। এই সমুদ্রে বান ডেকেছে, জোয়ার এসেছে। কেন? প্রভু তো এই শ্রীধাম নবদ্বীপে এসেছে, কলিযুগে এসেছে শুধু একজনকে উদ্ধার করবে বলে, তা তো নয়। প্রভু এসেছেন এই কলির অগণিত জগৎ জীবকে সেই মধুমাখা ব্রজ প্রেম বন্যায় ভাসাবেন বলে। এই কলির যত উঁচু নিচু পাপী তাপী অত্যাচারী অনাচারী ব্যভিচারী দুরাচারী জীব কৃষ্ণ বহিরূপক যত জীব সবাইকে মধুমাখা কৃষ্ণ নামে দিয়ে উদ্ধার করবেন, তাই তো তিনি এসেছেন। তো প্রভু তো একা একা আসেননি, সঙ্গে এসেছেন নিতাই দাদাকে নিয়ে। গৌরহরি বলছে, দাদা আমি তো কলির অগণিত জগৎ জীবকে উদ্ধার করতে যাব। দাদা, জীব যদি বদনে কৃষ্ণ না বলে, জীব যদি কৃষ্ণ বলে না কাঁদে, বলে না জীব যদি কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ না করে, জীব যদি কৃষ্ণ নাম হৃদয়ে আস্বাদন না করে। আমি অনন্য যুগে রাজার ছেলে ছিলাম, অঙ্গে ছিল আমার রাজকীয় পোশাক, কিন্তু কলিযুগে আমি আর রাজার ছেলে হব না। আমি ভিখারি সেজে, কাঙাল সেজে, মস্তকে হরিনামের ডালা লয়ে প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি কি করব জানো দাদা? জীবের পায়ে ধরে পায়ে ধরে এ নাম আমি বিলাইব জিভে জীবের পায়ে ধরে এ নাম বিলা জীবের হাতে পায়ে পড়ি এলাম বিলা এলাম বিলাইব
আমি কলির জীবে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের পায়ে ধরে নাম আমি বিলাইব এই না করি জীবে করি জীবে গারে গিয়ে জীবের পায়ে ধরে না এ নাম আমি বিলাইব আমি যে কাউকে বাকি জগতে কাউকে বাকি রাখবো রাখবো না রে আমি কাউকে বাকি কাউকে বাকি রাখিব না গো জগতে কাউকে বাকি রাখিব রাখিব না রে জগতে আছে যত আছে যত অধপতি আমি যে কাউকে বাকি রাখবো রাখবো না রে জগতে আছে যত আছে যত দুঃখী পাপী জগতে কাউকে বাকি রাখিব না রে জগতে আছে যত আছে যত দুঃখী পাপী জগতে
বাকি রাখিব না রে। তাই তো আমার পরম দয়াল নিতাই ইচ্ছা করুণার সাগর শ্রীমান মহাপ্রভু সুন্দর, তিনি তো বড় কৃপালু দয়ালু, অগণিত জগৎজীবের প্রতি কৃপা করে সেই গোলকের লুকোনো প্রেমধন নিয়ে আসলেন শ্রীরাম নবদ্বীপে একমাত্র কলির জীব উদ্ধারের জন্য। তো আজ আমার শ্রীমান মহাপ্রভু সমস্ত নদেবাসীগণকে ডাকছে, কোথায়? তোমরা এসো হে গারো এসো হে এসো হে এসো হে গঙ্গার কুলে খেলাইব ভাগে খেলাইব হরি বল বলিয়া এসো খেলাইব ভাই খেলাইব হরি বল বলিয়া এসো খেলাইব ভাই খেলাইব হরি বল বলিয়া। আজ আমার গৌরহরি সমস্ত নদেবাসীগণকে ডাকছে, ও হে নদেবাসীগণ, তোমরা সবাই এসো গঙ্গার কোলে। দেখো বৃন্দাবনে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া বৃন্দাবনে যখন রাসলীলা করেছিলেন, তো রাসলীলা তো একা একা হয় না, সঙ্গে নাকি শ্রীমতী রাধারানী ব্রজগোপীদের। তো প্রভু যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, সমস্ত ব্রজের ব্রজঙ্গনাকে ডাকছিল কি দিয়ে? মুরলী ধ্বনি করে। কিন্তু শ্রীরাম নবদ্বীপে তো মুরলীর ধ্বনি নেই, মুরলী নেই, তাহলে গৌরহরি ডাকলেন কি দিয়ে? গৌরহরি ডাকলেন তার একমাত্র সুধা মাখা কণ্ঠধ্বনি, সুধা মাখা মধু মাখা কণ্ঠধ্বনি করলেন। আর এই ধ্বনি যারাই শ্রবণ করলো তারাই আর ঘরে থাকতে পারে না। বাঁশির ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের সমস্ত ব্রজগোপী যেমন ঘরে থেকে বাইর হয়ে গিয়েছিলেন, সেই বংশীধারীর উদ্দেশ্যে আজও ব্রজ ভাবের গৌর যেই না তার সুধা মাখা কণ্ঠধ্বনি করে ডাকলেন, ভক্তরা আর কেউ ঘরে থাকতে পারেন না। ডাকছেন, ওহি ভক্তজনা, তোমরা সবাই এসো গঙ্গার কোলে, খেলবো কি? হরি নামের খেলা। তো দেখুন, এই জড়ীয় জগতের যদি কেউ খেলা করে, সে খেলায় কিন্তু জয় পরাজয় আছে। হরি নামের খেলায় কি জয় পরাজয় নেই? দাদা বললেন আছে গো, হরি নামের খেলায়ও জয় পরাজয় আছে। তবে এই খেলায় কার জয় আগে হয়? এই খেলায় তাদেরই জয় রে, খেলায় তাদেরই জয় রে। যে জন আগে গড়া গড়ি যাবে, খেলায় তাদেরই জয় রে। আগে গড়া গড়ি যাবে, আজ তাদেরই জয় রে। যে জন আগে গড়া
বললেন হরিনামের খেলায়ও জয় পরাজয় আছে, তবে এই খেলায় কার জয় আগে? যারা আগে এসে দুটি বাহু উত্তোলন করে বদনে হরিবোল হরিবোল বলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাবে, বললেন এই খেলায় তাদেরই জয় আগে। তো দেখুন, যদি দুটি বাহু উত্তোলন করে হরিবোল হরিবোল বলে চরণ ধুলায় গড়াগড়ি দিলে জয় হতো, তাহলে জগতে কত রাজা প্রজা বিদ্যা পণ্ডিত জ্ঞানী এরা সবাই আগে এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিত। বললেন না গো, দুটি বাহু উত্তোলন করে বদনে হরিবোল হরিবোল বলে আগে এসে ধুলাই গড়াগড়ি দিলে জয় হবে না। জয় তখনই হবে কখন? যখন একজন ভক্ত নিজের আত্ম অভিমান অহংকার হিংসা বিদ্বেষ নিন্দা পরহিংসা পরনিন্দা পরশ্রী কাতরতা পরচর্চা এগুলো ভুলে গিয়ে ছোট্ট শিশুর মতো সরল হয়ে, যেমন ছোট্ট শিশুর স্বভাব হলো কাদা, শিশু কাদা ছাড়ার কিছু জানেন না। তো শিশু যখন কাঁদে, মা যেখানে থাক যে অবস্থায় থাক, একবার যদি সন্তানের কান্নার ধ্বনি মায়ের কর্ণে পৌঁছে যায়, মা যেখানে যে অবস্থায় যেভাবে থাক, সন্তানের কান্নার ধ্বনি শ্রবণ করা মাত্র সন্তানের নিকট ছুটে আসে, ধুলায় গড়াগড়ি দেওয়া সন্তানকে কোলে নিয়ে মা আদর করে ভালোবাসে। ঠিক এই জড়ীয় জগতের কোনো ভক্ত নিজের আত্ম অভিমান অহংকার হিংসা নিন্দা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে ছোট্ট শিশুর মতো সরল হয়ে অবুঝ হয়ে কেউ যদি দুটি নয়ন জল প্লাবিত করে গৌর চরণে কেঁদে কেঁদে বলে, প্রাণ গৌরে আমি আজ হতে তোমার হলাম গো, বলি আমি তোমার হলাম গো, বলি আজ হইতে তোমার হলাম গো, ভুলে গিয়ে আমি তোমার হলাম গো। চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করোনা
পাশে রেখো চরণ ছাড়া করো না দিন দাসে আর কে ওনা চরণ ছাড়া করো না এই দিন দাসে আর কে ও না তোমার চরণ ছাড়া করো না এই দিন দাসে আর কে ঘোরা চরণ ছাড়া করো না দাসের দাস ভেবে আমায় চরণ ছাড়া করো না দাসের দাস ভেবে চরণ ছাড়া করো না এই দিন দাসে আর কে ও না একমাত্র তুমি বিনা আর কে ধোলাই একমাত্র তুমি বিনা দাসের আর কে ধোলাই একমাত্র তুমি বিনা আমায় চরণ ছাড়া করো না রে 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 ভক্ত যে ভক্ত ভগবানকে চায়, ভগবান বললেন আমি কে চাই, আমি তাকে চাই। যে আমাকে না চায় আমি তাকে না চাই। যে ভক্ত নিজের আত্ম অভিমান অহংকার সবকিছু ভুলে গিয়ে সর্বস্ব আমার চরণে সঁপে দিয়ে আমাকে চায়, আমি যে তার কাছে বিক্রয় হয়ে যাই, কে না। তো আজ ভগবান ভক্তগণকে ডাকছেন গঙ্গার কূলে। আমার গৌরাঙ্গের কণ্ঠ ধ্বনি সকল ভক্ত শুনি কি ঘরে রইতে পারে তারা আর কি ঘরে রইতে পারে হরি নামে ধরি যার কর্ণে বাজে তারা আর কি ঘরে রইতে পারে হরি নামে ধরি যা কর্ণে বাজে তারা আর কি ঘরে
নয়ন সারে ওরে ধাই সবে ধনিয়রু সারে গৌরগত হল মন সকলে করিল গমন ভূগত হইলে মন সকলে করিল গমন গৌরগত হল মন সকলে করিল গমন ভূগত হইলে মন সকলে করে গমন দেখিয়া না পাই দেখি বারে ওরা দেখিয়া না পায় দেখিবারে ওরা দেখিয়া না পাই দেখি বারে ওরা দেখিয়া না পায় দেখিবারে নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যায় এই গৌরবদন অদর্শনে নয়ন জলে ভেসে যায় গৌরবদন দর্শনে নয়ন জলে ভেসে যায় রে দেখিয়া না পায় দেখিবারে দেখিয়া না পায় দেখিবারে গৌর হরি সুধা মাখা কণ্ঠধ্বনি করে যখন ডাকলেন সমস্ত অনুরাগী ভক্তগণ হরির ধ্বনি কর্ণে শ্রবণ করে কেউ ঘরে থাকতে পারলেন না। গৌরগত হলো মন সকলে করিল গমন সবাই এসে গঙ্গার কূলে দাঁড়ালো। গঙ্গার কূলে যাই না দাঁড়ালে দেখিয়া না পায় দেখিবারে ঘর থেকে এলেন গঙ্গার কূলে কিন্তু এসে দেখছেন যে লোকটি হরির ধ্বনি করে ডাকলো যার সুধা মাখা কণ্ঠধ্বনি শ্রবণ করে আর ঘরে থাকতে পারলেন না সেই ভালোবাসার প্রিয় লোকটি যেন আর নেই, কোথায় যেন হারিয়ে গেল। যার জন্য ঘর ছেড়ে বাহিরে আসলাম সেই ভালোবাসার প্রিয় মানুষটিই তো নেই। এদিক সেদিক চতুর্দিকে তাকাচ্ছে, কোথাও গৌর বদন দর্শন হচ্ছে। গৌর হরি সেই চাঁদ বদন দর্শন না করে ভক্তরা সবাই কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওরে ভক্তজনা, আমরা যার সঙ্গ পাবো বলে ঘর থেকে বাহিরে এলাম, যে ভালোবাসার মানুষটিকে কাছে পাবো বলে আমরা নিজের সব কিছু ভুলে তার কাছে ছুটে আসলাম, সেই ভালোবাসার প্রিয় মানুষটি আমাদের নিকট থেকে কোথায় যেন হারিয়ে গেল। তারা গদগদ কণ্ঠে বলতে লাগলে, মোদের গৌরাঙ্গ কই রে, গৌরাঙ্গ কই রে, গৌরাঙ্গ কই রে। আমরা যার লাগি সেই গৌরাঙ্গ কই রে, আমরা যার লাগি হে মোদের গৌরাঙ্গ কই রে। আমরা আর কি দেখতে দেখতে পাবো
রে ওরে আমরা আর কি দেখতে পাবো ওই হরিবলা রসের বদন খালি আমরা আর কি দেখতে পাবো না হে হরিবালা রসের বদল খানি আর কি দেখতে পাবো না হে ওই কৃষ্ণ বলা রসের বদন খানি আর কি দেখতে পাবো না হে ওই কৃষ্ণ বলা রসের বদল খানি আমরা আর কি দেখতে পাবো না হে নইদার পথে কিয়া আসবে আসবে না গো নদের পথে দিয়া আসবে আসবে না পথে ফিরিয়া আসবে লহ কৃষ্ণ কহ কৃষ্ণ বলে নইদার পথে কিয়া